আরে আমি মাওলানা হইছি, বয়ান করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, অহংকারী করার সুযোগ নাই। কখন জানি আবার রাস্তা থেকে পড়ে যাই, এই ভয় আছে না নাই? এই ভয়ের জন্যই তো রহমতের নবী কান্না করলেন। সাহাবায়ে কেরামের কান্না, আউলিয়ায়ে কেরামের কান্নার আওয়াজ। এই ভয় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ তাকায় দেখে রাস্তায় হালকা বৃষ্টি হয়, একটা ছোট বাচ্চা পড়ে গেছে, পিছলাইয়া পড়ে গেছে। আবু হানিফা গিয়া ওই বাচ্চাটারে ধরা শুরু করলেন। বাচ্চাও তো সেই বাচ্চা, ডাক দেখায় আমার ধরলেন না, আমি পড়ে গেছি, আপনি এত টেনশন কেন? আমি পড়ে গেছি, আমাকে ধরার এত টেনশন করেন, আপনি আপনাকে ঠিক রাখেন, আপনি পড়ে যাবেন না। কারণ আমি গ্রামের এক বাচ্চা যদি পড়ে যায় কোনো ক্ষতি নাই, আর আবু হানিফা যদি পড়ে যায় গোটা দুনিয়া পড়ে যাবে। লাকাদ জালাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুধ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। অহংকার, কিসের অহংকার? আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস বলে কত তুমি বড়, তুমি কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হয়েছো? বলে না। তুমি কত বড় আধ্যাত্মিক জগতের রাহবার হাজী ইমদাদুল্লাহ হয়েছো? বলে অবদূরের কথা কল্পনাও করা যাবে না। কে সে হাজী ইমদাদ? জীবনে দুই পাও সোজা করে ঘুমায় না, বসে না, কারণ আল্লাহ তার মারিফতের এমন নিয়ামত দান করেছেন। হাজী ইমদাদুল্লাহ পাও খুলে না, যেদিকেই পাও খুলে ভয় পায় বেয়াদবি হবে, আমার আল্লাহর কুদরত দেখা যায়। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ এরকম স্পেশাল পাওয়ার দেন, এই পাওয়ার সাধারণ কাউকে দেন না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, রাসূলের হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে দেন, কোন গুনাহগারকে দেন না। আমাদের সমাজে অনেক পণ্ডিত, ভালো করে কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, আর সে স্লোগান দেয় আমি ইসলাম চাই, ইসলাম সমাজে বাস্তবায়ন করো। আল্লাহর জাত ও সিফাতের কসম একবার, ওয়াল্লাহি দুইবার, বিল্লাহি তিনবার, তাল্লাহি। কথাটা লিখে রাখবেন, ওই পেস্টুল লাগাইছে না, এরকম ব্যানার করে করে লিখে রাখবেন যে কথাটা বলতেছি। আজীবন তিনবার কসম করে বললাম, ভালো করে লিখে রাখবেন। আল্লাহ পাক কোনদিন ইসলামের পতাকা কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতে দিবেন না। কোনদিন কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজির দ্বারা এই জমিনে আল্লাহ ইসলাম কায়েম করবেন না। যদি কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজি বলে আমি ইসলাম চাই, ভালো করে লিখে রাখবেন, কোনদিন আল্লাহ কোন বেনামাজি, কোন হারামখোর আল্লাহ দুশমন দিয়া ইসলাম বাস্তবায়ন করাবেন না। যদি আল্লাহ যদি সেই চিন্তাই করতেন যে আমি আল্লাহ পাক যারে তারে দিয়া কাজ করায় দিব না, ইসলাম আপনার কাছে ইজারা দেয় নাই, ইসলাম কোন ব্যক্তির কাছে ধরা না, ঠেকা না। যদি ঠেকা হতো তো আমার রহমতের নবীকে আল্লাহ নিতেন না। নবীরে আল্লাহ নিয়ে গেছেন, সেই তো দিনের বাহক, সেই তো আদর্শ রেখে গেলেন, কোরআন আর তার উপর আসছে। ১৫০০ বছর চলে গেছে, দিন বন্ধ হয়ে গেছে?
আল্লাহ বুঝাই দিলেন, তুমি মনে করিল না যে আমি হাফিজুর রহমান না থাকলে ইসলাম থাকবে না, চরমনের হুজুর না থাকলে ইসলাম থাকবে না, তাবলীগের মুরব্বীরা না থাকলে ইসলাম থাকবে না। না, সব যদি গুনাহগার হয় আমি সবগুলোরে মাইরা নতুন মানুষ বানাবো, বানাইয়া আমি আল্লাহ তাকে তৈরি করে ওর দ্বারা ইসলামকে হেফাজত করব। তারপর কোনো বেনামাজির হাতে ইসলামের পতাকা দিব না। অতএব যারা স্বপ্ন দেখে নামাজের খবর নাই, পর্দার খবর নাই, হালালের খবর নাই, এরা যদি স্বপ্ন দেখে ইসলাম কায়েম করবে, মিথ্যাবাদী ধোঁকাবাজ। স্লোগান রাখেন, 5 তারিখ করছেন না, আবার কাপড়ের কাপড় রেডি ঘরে রাখেন। আন্দোলন মুসলমানের একবার না বারবার, জালিমের বিরুদ্ধে আন্দোলন একবার না বারবার, মুসলমান জীবন একবার দেয় না বারবার। আপনারা স্বাধীন স্বাধীন বলে ঘুমাচ্ছেন, যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি লাগায় কে? মুসলমান তো স্বাধীন বলে ওই দিন আনন্দ করবে যদি ইসলামের স্বাধীন হবে। নাক টেনে ঘুমাও কেন? মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम इश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह पाकेर प्रिय बंदा हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर प्रिय उम्मतगण আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক সেই সকাল 10টা থেকে কেউ গতকাল কেউ সকাল ফজর থেকে এই রাতের গভীর পর্যন্ত এখানে অবস্থান করতেছেন আপনাদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তালিমিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ পাক এই কষ্টকে এই মেহনতকে এই বসাকে আশাকে দুনিয়া আখিরাতের নাজাত ও মুক্তির জন্য আল্লাহ কবুল করেন হিসাবে রাত কত বেশি হয়নি আর বাংলাদেশের বাঙালি তো রাতে ঘুমায় না মোবাইলের হক আদায় করে অতএব আপনারা যে বসে আছেন অনেক রাত হয়েছে বিষয়টা এমন না কত রাত তো গল্পে গল্পে কাটিয়ে দিয়েছেন কখন রাত্র 3টা 4টা বেজেছে আপনি টেরও পাননি আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেই বসেন আর এই তালিমিয়ার এই মজলিস আল্লাহর সামনে পেশ করা যায় আমার তো মনে হয়
যত আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করলেন এখানে, প্রত্যেকটা মানুষের দিল আখিরাত মুখী হয়েছে, দুনিয়া মুখী হয় না। তো এই মজলিসকে আপনি ভালো বলবেন না, কোন মজলিসকে ভালো বলবেন? আসরের নামাজের পরে আমাদের নাইবে আমি শাইখে সরমুনাই দামাত বারাকাতুহুম অত্যন্ত সুন্দর রুহের খোরাক দেওয়ার মতো আলোচনা করেছেন। আসলে জমিনের মানুষের হালাত এতটা দুর্বল, রুহানি জগৎ। এই যে আমাদের মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম রুহ নিয়েই বয়ান করলেন। রুহ কি জিনিস? আত্মা কি? একটা সন্তান কাঁদতেছে, বাবা নাই, সামনে সাদা কাপড়ে একটা লাশ শুয়ে আছে, কাপড়টা সরায় বলে এই তো বাবা না? বলে নাই, আমার বাবার লাশ। আরে গতকাল তো তুমি একেই বাবা বলেছ, গতকাল যে চেহারা দেখেছো, হাত দেখেছো, এখনো তাই আছে, এখন কেন বলো বাবা নাই? তাহলে তুমি আসল বাবাকে এখনো চিনো নাই। আমরা দুনিয়ার সব চিনেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা, আলেম ওলামা ভাই ব্রাদার বন্ধু বান্ধব সব চিনে ফেলেছি, কিন্তু নিজেকে চিনি নেই। আর আহলুল্লাহদের কথা, যে নিজেকে চিনে না সে আল্লাহকেও চিনে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তাহলে দুনিয়ার সব চিনলাম, ঘুম আরামের চিনছি, খানা খাইলে পেট ঠান্ডা হবে সব বুঝেছি। আমি কে? আমি বলতেছি আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা। আসলে আমি যে বলি আমি কে, এটা বুঝার কোনো চিন্তাও মাথায় আসে না। অতএব আপনারা ধৈর্যের সাথে কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ? না ঘুমে ধরছে? আল্লাহর মোহাব্বত নিয়ে বসলে ক্ষুধাও লাগবে না ইনশাআল্লাহ। আর যদি অন্য ধান্দায় বসেন তাহলে কিছুক্ষণ পর বিড়ির নেশায় করতে পারে, পানের নেশা, চা রুটি, আবার কারো আছে ঘোড়ার নেশা, দোকানে দোকানে ঘুরবে। এই যে মাহফিলে আসছে, এখানে থেকে অনেক মানুষ দোকানপাটে ঘুরে, কারণ সেখানে কিছু খাওয়ান পাওয়া যায় আর চোখের কিছু শীতলতার নারীও পাওয়া যায়। সারা বাংলাদেশে এই অবস্থা। ওয়াজ উপলক্ষে মার্কেট, দোকানপাট, সেখানে আবার বেলুনের দোকান, খেলনার দোকান, এরপরে আবার সেই দোকানে যুবতী মেয়েরা, মহিলারা ঘুরে, যুবকেরা ঘুরে। তাহলে এটা বেহেশতের বাগান আর ওই মার্কেট জাহান্নামের টুকরা। বেলুন কিনছে, বেলুন ওয়াজে আইসা, প্লাস্টিকের মাছ কিনছে, বাড়ি যাওয়ার পরে ম্যাডাম জিগায় কি নিয়ে এসো ওয়াজেতে, বলে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। চিন্তা করেন আপনারা যে বেহেশতের বাগান, যেখানে মানুষ কান্না করে বেকারার, আর সেখানে সে বেলুন নিয়ে খেলা করে, তামাশা করে, প্লাস্টিকের মাছ কিনে বাড়ি যায়। তো হেদায়েতের দরজা কিভাবে খুলবে? এ কথা কেউ বলবে কে? শুনবে কে? জাতির কপাল এত খারাপ, প্রয়োজনে বক্তা বাদ দিবে, ওই আকাম বাদ দিবে না। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব আজকের রাত একটু সময় আপনাদের ধৈর্য আমি নষ্ট করব না। অন্য অন্য জায়গায় তো সেদিন এক জায়গায় বয়ানে বসছি 12:30, তো 2টা পর্যন্ত বয়ান বসছি। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করে। আল্লাহ পাকে আদর্শ নগরকে
নাস্তিক বেঈমানের আদর্শ নয়, রাসূলের আদর্শ হিসাবে কবুল করে। আদর্শ তো ওই যে নায়েবে আমির দাওয়াত বারাকাতুহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বুঝাইছে না, খুব সুন্দর করে বুঝাইছে। কোনো ইলাহ নাই, সেখানে বাতিলও আছে হকও আছে। দিন বুঝাইছে, দিন ধর্ম, ধর্ম বাতিল যারা এদেরও ধর্ম আছে, আহলে হকেরও ধর্ম আছে। তো আমি সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি দোয়া করেন, সুশৃঙ্খল ভাবে ধৈর্যের সাথে বসেন, উঠা বসা না করেন, কারণ শয়তানের তো কাজ বন্ধ হয়ে আছে, শয়তান এগুলো পছন্দ করে না। সেই সকালে আসো, এখনো উঠ, আর কত। শয়তান 3 দল, জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে গেলেই ধরে ফেলেন, নফস শয়তান শরীরের মধ্যে, ও বসে বসে মাঝে মাঝে ধাক্কা দেয়। আর মানুষ শয়তান তো আপনার আমার পাশে অভাব নেই, বলবে হাফিজ সাহেবের বয়ান তো আমরা সবসময় শুনি, আজকে আর এত রাত দরকার নেই, আবার আরেকদিন শুনব। বয়ান তো আসলে মাকসাদ না, খুব খেয়াল করেন, বয়ান আসল না। এই ময়দানে বসে কান্না করে একজন ময়দানের আশিকের হাতের সাথে যদি হাত মিলে যায়, আর আমার রবের দয়া যখন আসবে, রহমতের একটা ফোঁটা যদি লেগে যায়, তো হেদায়েতের দরজা খুলে যায়। বয়ান কোন উদ্দেশ্য না। বয়ান কি? বয়ান তো রাসূল করেছেন। আবু জাহাল তো কালেমা পড়ে নাই 13 বছরে। কি বলবেন রাসূলের বয়ানে ঝামেলা? যেই নবীজির চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রাসূলকে একটানা 13 বছর দেখছে কি? আবু জাহাল বয়ান শুনছে আর পর কালেমা, হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই ভাতিজা মুহাম্মদ, যদি বলতে পারো কি আছে তা আমি এখন কালেমা পড়ব। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। ভাতিজা কেন জানো না? রহমতের নবী বলেন, আমি গায়বের মালিক না। গায়বের মালিক কে? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ বলেন, হে নবী আপনিই বলে দেন, আসমানের কোন বাসিন্দা গায়ব জানে না, জমিনের বাসিন্দারা গায়ব জানে না। কে জানেন? ওয়াজ বয়ান এটা আসল না। অনেক লোক ওয়াজের প্যান্ডেলে হওয়াটাও আসল না। এত লোক এখানে এসে বয়ান শুনেন, আর ফজরে যদি মসজিদ খালি হয়ে যায় কোনো লাভ হবে না। রহমতের নবী বললেন, চাচা যদি আমি বলতে পারি হাতের মধ্যে কি আছে, কি পুরস্কার দিবেন? বলে, আমি এখন কালেমা পড়ে নবী মানব। নবী বললেন, আমি বলতে জানি না। তবে নবী একটু বললেন, হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। যেই পরিমাণ বিড়ি টানেন, গালি গীবত, গীবত তো এখন ভাতের মতো হয়ে গেছে। একা একা গীবত করে, মোবাইলে গীবত করে, স্ত্রীকে বসায় গীবত করে, সন্তানের সামনে গীবত, নিজেদের মধ্যে হাসতে হাসতে অমুকে খারাপ, অমুকে খারাপ। একটা মানুষ খারাপ, পুরা খারাপ না, কোনো না কোনো একটা ভালো গুণ তার থাকে, জীবনেও ভালোটা বলে না, সব খারাপ খারাপ খারাপ। এই যে গীবত করা,
সাহাবী বসে আছেন রাসূলের সামনে, একজন উঠা চলে যাইতেছেন, আর একজন নবীর সামনে ওর বদনাম বলতেছে। নবী বলে, তুমি তাড়াতাড়ি খিলাল করো, তোমার দাঁতে গোশত ঢুকছে। নবী বলেন, সাহাবী বলেন, 1 মাস গোশত খাই না, আপনি খিলাল করতে বললেন? এই যে ভাইয়ের বদনাম বললা, গীবত করলা, আল্লাহর কোরআন মরা ভাইয়ের গোশত খাওয়ার সময়, তো গোশত খাইলে তো খিলাল করা লাগে। আর কি পরিমাণ গীবত, মসজিদে গীবত, মাদ্রাসায় গীবত, রুমের মধ্যে অল টাইম গীবত। সেই জমানে সুবহানাল্লাহ আসা বড় কঠিন। আবু জাহাল যখন দেখলো পাথরগুলো কালেমা পড়ে, পাথরগুলো মাটির মধ্যে ফালায় দিয়া বলে, মোহাম্মদ, আমি জানতাম না তুমি এত বড় জাদুকর। এবার বুঝেন হেদায়েত কত কঠিন জিনিস। 13টা বছর আবু জাহাল রহমতের নবীকে দেখেছে, যেই নবীকে দেখার জন্য গর্তের পিপলিকা কাঁদে, গর্তের সাপ কান্না করে, রহমতের নবীকে এক নজর দেখবে। আর আবু জাহাল সামনে বসে 13 বছর রহমতের নবীকে দেখছে, এরপরও কালেমা পড়ে নাই। এর নাম কফা, এর নাম। আর ওয়ান নবীকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীরে জবাই করার জন্য। গিয়া নবীর চেহারা মোবারক দেখা মাত্র তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, তরবারি আনছিলাম আপনার গর্দান কাটার জন্য, আপনি আমার গর্দান কেটে দেন, তবে তার আগে কালেমা রশি আমার গলায় পরায় দেন। কয় বছরের যুবক? কে সেই যুবক বলেন? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ सब फकीर कर नेक नहीं, शाह दौलत सब फकीर कर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। হেদায়েতের মালিক আল্লাহ। 13টা বছর নবীরে দেখলো কালেমা পড়ে নাই, নাম কি? 27 বছরের যুবক রহমতের নবীরে জবাই করতে গিয়ে কালেমা পড়লো, এর নাম কফাল। সারা দেশ থেকে আমার জানা মতে এমন কোন বাংলাদেশ
বাংলাদেশের জেলা নাই যেখান থেকে দুই একজন আল্লাহর গোলাম এখানে আসে নাই, কিন্তু অন্তর বড় দুঃখ আসছে, খালি যাবে, খালি দুই ফোঁটা চোখের পানি নিয়ে যেতে পারলো না। যদি এমনটাই হয়, এর থেকে বদনসিব আর কি হবে? আরে আপনি কেন রহমতের নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি সঠিক পথের হেদায়েত দাও যেন আমি লাইনচ্যুত হয়ে না যাই। হেদায়েত বড় কঠিন। স্বাধীন বলে ঘুমাবে, স্বাধীন জমিনে জমিনে ওলামায়ে কেরাম সিনাকে দান করে দ্বীনের কথা বলবে, কোন বেনামাজির অনুমতির দরকার হবে না। মুসলমান স্বাধীন বলে স্বাধীন ঘুমাবে, জমিনে দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসা কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না, সুদ থাকবে না, থাকবে না, থাকবে না। ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার, তোমার জ্বালাই না, তোমরা হুঁশিয়ার হও, নাইলে বাস খাবা আবার। সবাই হুঁশিয়ার। দেখো না, এই 20 বছরে এনজিও যতটা মাটির তলে ছিল, মাত্র 4-5 মাসে ওরা জিন্দা হয়ে গেছে। সব এনজিও জিন্দা। বুঝো, সাবধান, কয়দিন বাঁচবা? বাঁচার কত স্বপ্ন নিছিল, আবু সাইদ বাঁচতে পারছে? বাঁচার স্বপ্ন ছিল মুগ্ধ, বাঁচতে পেরেছে? ছাত্র জনতার আন্দোলনে কত মাদ্রাসার ছাত্র চলে গেছে। আমাদের মুজানি মাদ্রাসার নাজেমে তালিমা আমার খুব মহব্বত করেন, এই কাজলা মাদ্রাসা, তার ছোট ছেলেটা এই যাত্রাবাড়ি সেদিনের 5 তারিখের আন্দোলনে চলে গেছে, শহীদ হয়ে গেছে। ভালো ছেলে, ভালো ছাত্র। মৃত্যু তো হবে, কাপুরুষের মতো কেন? বেঈমানের গোলামি করে কেন? গায়রুল্লাহর পা ধরে কেন? কার পিছনে ঘুরে নামাজ ছেড়েছো? কি পাওয়ার আশায় দাঁড়িয়ে কেটেছ? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়া চাই, মাফ চাই। 3 দিন কেন, 1 দিনও না? জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুৎখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। বেনামাজি হারামখোরের হাতে ইসলাম ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কেন দিয়েছে? আমরা দিতে লজ্জা লাগে। ভোটের আগের রাতে টাকা খেতে লজ্জা লাগে নাই? সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, ভোটের আগের রাতে টাকা খাইয়া সকালে কিবলা আর দিকে ঘুরে দিছে। এই হলো মুসলমানের হালাত। আল্লাহ হেদায়েত দান করুন। জাতির মাথা আইওয়াশ করে ফেলেছে বেঈমানেরা, নাস্তিকেরা। কি বলে? হুজুর ওয়াজ করবেন, কোন রাজনীতি করবেন না। মানে হলো ধর্ম আর রাজনীতি দুইটা আলাদা। আমি বলি চিনি আর পানি যেমন এক, মিলাইলে আর আলাদা করা যায় না, ঠিক রাজনীতি আর ধর্ম এক, এটাকে আলাদা করা যায় না। হ্যাঁ, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি এটা ইসলামে নাই। মানুষ জবাই করা, মানুষের বাড়িতে আগুন লাগানো, এগুলো ইসলামে নেই। ইসলামে আছে কি? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামের রাজনীতি কি? কর্মচারী কাজ করতেছে, তুমি তার ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আর চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি কি বলে? বেতন পরে। এবার নামছে আন্দোলনে, পুলিশ করে বিদাও। মহিলারাও আন্দোলন করে, পুরুষেরাও করে। ন্যায্য অধিকার বেতন চায়, পায় না। কার পিছনে ঘুরতেছো? সে তোমার বন্ধু না। স্বার্থে আঘাত লাগলে শুধু